মুসলিম অস্ত্র ধরো, আল-আকসা মুক্ত করো, মুসলিম অস্ত্র ধরো। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি, দীর্ঘদিন থেকে ইহুদিবাদ আগ্রাসনিক অপতৎপরতা চালিয়ে যাচ্ছে আমাদের মুসলমানদের ভাইয়ের উপরে। আমরা ফেসবুক, ইউটিউব, গুগল এবং পেপার পত্রিকায় যেটা দেখছি সেটা অমানবিক, এটা অত্যন্ত দুঃখজনক, গোটা বিশ্বের মানুষের জন্য অত্যন্ত ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকে তারা যখন চালিত হচ্ছে, আমাদের কলিজায় আগুন লেগে গেছে, থাকতে পারছি না। ওই ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, তাদেরকে বুলেটের আঘাতে তাদেরকে কলিজা বুক ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে, বোনদেরকে তারা শহীদ করে দিচ্ছে। আমার নামাজ মতো মুসলমানদের উপরে পাখির মতন গুলি করা হচ্ছে, সহ্য করতে পারছি না। ওদের যুদ্ধ হয়েছে, খন্দক খাইবারের যুদ্ধ হয়েছে, ওরা খন্দক খাইবারের যুদ্ধের নাম শুনেছে, কিন্তু মুসলমানদের তলোয়ারের ধ্বংসের কথা শোনে না। আমরা তো সেই মুসলমান, তো মুসলমান হে তো মরতে মুসলমান, এক হাতে তলোয়ার, এক হাতে কোরআন। আমরা বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করেছি এক হাতে তলোয়ার, এক হাতে কোরআন দিয়ে। তারপর উপস্থিতি আমার তৌহিদি জনতা দক্ষিণাঞ্চল থেকে আমরা আহ্বান জানাতে চাই, আপনারা লক্ষ্য করেছেন, বাঘের গর্জন শুনেছেন, আপনারা বাঘ এবং সিংহের ডাক শুনেছেন, কিন্তু বাঘ আর সিংহের গর্জন শোনেন নাই। আমরা যদি গর্জন দেওয়া শুরু করি, ফিলিস্তিন আমাদের মুক্ত হবে, আর ইসরায়েলের আগ্রাসী তৎপরতা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। আমরা এই তৌহিদি জনতা আজকের আহ্বান জানাতে চাই জাতিসংঘের কাছে, অনতিবিলম্বে গাজা, ফিলিস্তিন সহ আল-আকসা মুক্ত করতে হবে, গণহত্যা বন্ধ করতে হবে, জেনোসাইড বন্ধ করতে হবে, আর ইসরায়েলের যত পণ্য আছে সমস্ত পণ্যগুলো বর্জন করতে হবে। আমরা লক্ষ্য করেছি অত্যন্ত দুঃখের সাথে, অমুসলিমদের কোন জায়গায় একটা লোকের হাসর পড়লে জাতিসংঘ সব জায়গায় কথা বলে, আর দীর্ঘ বছর ধরে ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, গুলি করা হচ্ছে, হামলা করা হচ্ছে, শিশু কিশোর যুবক সবাই হত্যা করা হচ্ছে, অথচ জাতিসংঘ নীরব ভূমিকা রাখছে। আমরা দাবি জানাতে চাই জাতিসংঘের কাছে, এই দক্ষিণাঞ্চল থেকে অনতিবিলম্বে এই সন্ত্রাসী, এই খুনি, এই ইহুদিবাদ, এই ইসরায়েলের বিরুদ্ধে আমাদেরকে অত্যন্ত কঠোর ভূমিকা রাখতে হবে। জাতিসংঘের কাছে এই দাবি জানাতে চাই, যারা আমাদের মুসলমানদেরকে হত্যা করছে অনতিবিলম্বে হত্যা বন্ধ করতে হবে। সকলকে আন্তরিক ধন্যবাদ আর মোবারকবাদ জানাচ্ছি, যারা আজকের আমি সমাবেশকে সাফল্য করার জন্য বিভিন্ন জায়গা থেকে এসেছেন, বিশেষ করে তৌহিদি জনতা, ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং সাংবাদিক বন্ধুগণ এবং প্রশাসনের ভাইরা আমাদেরকে যারা সহযোগিতা করেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ আর মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।